আজ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে বিভিন্ন জেলায়। সেই আনন্দের আবহে বিশেষ সাফল্যে নজির গড়ল খানাকুল থানার সেকেন্দারপুর রায় কেপি পাল বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রত্যয় সামন্ত, বাড়ি তাঁতিশাল, বাবার নাম তন্ময় সামন্ত, পেশায় ডাক্তার। এবারের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করে বিদ্যালয় তথা এলাকার মুখ উজ্জ্বল করেছে। প্রত্যয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার, শিক্ষক শিক্ষিকা এবং এলাকার মানুষজন। বিদ্যালয়কে শুভেচ্ছা জানাতে ভিড় জমায় সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রত্যয় বরাবরই মেধাবী এবং পরিশ্রমী ছাত্র। নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের পরামর্শ মেনেই সে সাফল্য অর্জন করেছে। প্রত্যয় জানিয়েছে, ভবিষ্যতে তার বড় লক্ষ্য নিয়ে সে এগোতে চায়। তার এই কৃতিত্বে শিক্ষা মহলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এলাকার বহু মানুষ মনে করছেন, প্রত্যয়ের এই সাফল্য আগামী দিনে অন্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা যোগাবে। এক নজরে দেখে নেব প্রত্যয়ের প্রাপ্ত নম্বরগুলি। সে বাংলা বিষয়ে পেয়েছে 96, ইংরাজিতে 97, অঙ্কতে 99, ফিজিক্যাল সায়েন্সে 99, লাইফ সায়েন্সে পেয়েছে 100 এবং ইতিহাসে পেয়েছে 100, ভূগোলে 98। এ বিষয়ে দেখুন প্রত্যয় সামন্ত তিনি কি বলছেন। এলাকাবাসীরও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, তার জন্য ওকে আমরা হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন জানাই। ও ভবিষ্যতে আরও ওর অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, এই আশা রাখছি। আমি সমিত কুমার হাজরা, সেকেন্দারপুর হাই স্কুলের টিচার। এই যে ছেলের এত বড় সাফল্য, কতটা খুশি? খুবই খুশি, খুবই ভালো লাগছে। মানে আমরা আজকে রেজাল্ট আউট হবে, আমি কালকে গতকাল কাটা থেকে ফিরছিলাম, তারপরে জানতে পারলাম সত্যি আজকে রেজাল্ট আউট হবে। আমি সকাল থেকেই একটু উদ্বিগ্ন ছিল, আশা তো ছিলই যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে। আমরা পড়াশোনা করেছি, আমি খুব খুশি। ভবিষ্যতে ছেলেকে কি করতে চান? ভবিষ্যতে ছেলেকে প্রকৃত মানুষ হয়ে উঠুক, এইটাই। সে যে পেশাতেই যাক না কেন, যেন সত্যিকারের মানুষ এবং মানুষ হয়ে প্রকৃত শিক্ষিত হয়ে সমাজ, দেশের এবং সারা ইউনিভার্সের যেন একজন বেরোতে পারে, উল্লেখযোগ্য স্থান লাভ করে অনুপ্রাণিত করতে, সেটা করছে। ধন্যবাদ। আমার নাম প্রত্যয় সামন্ত। আজকে এই যে তোমার এই এত বড় সাফল্যর পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কি? সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার মা, এবং আমার মাকে দেখে সবসময় আমি চিন্তা করি যে মা হচ্ছে এত কষ্ট করে এই যে টিচার হয়েছে, এক জায়গায় গেছে, এবং আমাদের যারা অভিভাবক হন তারা সবসময় চান যে আমাদের ছেলেমেয়েরা যদি একটা ভালো জায়গায় যায়, ভালো সাফল্য পায়, তাহলে তাদের কতটা আনন্দ হয়। তাহলে আমি সবসময় চেষ্টা করি যাতে আমার মা বাবা যেন আমার সাফল্যে সম্মানিত হন, সমাজের কাছে, সকল মানুষের কাছে যেন তারা সম্মানিত হতে পারেন। আমি এটা সবসময় চেষ্টা করি। এই জন্য আজকের সাফল্যেরা অভিভাবক হন তারা সবসময় চান যে আমাদের ছেলেমেয়েরা যদি একটা ভালো জায়গায় যায়, ভালো সাফল্য পায়, তাহলে তাদের কতটা আনন্দ হয়। তাহলে আমি সবসময় চেষ্টা করি যাতে আমার মা বাবা যেন আমার সাফল্যে সম্মানিত হন, সমাজের কাছে, সকল মানুষের কাছে যেন তারা সম্মানিত হতে পারেন। আমি এটা সবসময় চেষ্টা করি। এই জন্য আজকের সাফল্যে আমি যতটা আনন্দিত, আমার মা বাবা, আমার দিদি সবাই অত্যন্ত আনন্দিত। প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতে? কত ঘন্টা বলতে, ঘন্টা হিসেবে পড়াশোনা করাটা আমার মনে হয় না একজন ভালো ছাত্রের দিক হতে পারে। কারণ সবসময় যতটা ইচ্ছা হবে, যতটা আমার প্রয়োজন রয়েছে, ততটা পড়াশোনা করাই উচিত। ঘন্টা হিসেবে পড়াশোনা করা উচিত না। কোনো একদিন আমার মনে হলো পড়তে ভালো লাগছে না, তার জন্য আমি তো গল্পের বই পড়তে পারি, একটু টিভি দেখলাম। অর্থাৎ এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে অনেক জিনিস, যেমন খেলাধুলা করা, সেটাও যেমন গুরুত্বপূর্ণ। তেমনই অনেক বিষয়ে কিছু জানার রয়েছে আমাদের সমাজ সম্পর্কে, সেগুলোও ভালো করে জানা দরকার। তাই ঘন্টা হিসেবে পড়াটা আমার মনে হয় না ঠিক। কোন বিষয়টি তোমার সবচেয়ে প্রিয় ছিল এবং কেন এটা মনে করছো? সবচেয়ে প্রিয় বিষয় বলতে আমার হচ্ছে ভৌতবিজ্ঞান বিষয়টাই খুব ভালো লাগে। ফিজিক্স পড়তে আমার ছোটো থেকেই খুব ভালো লাগে, কারণ ফিজিক্সের মধ্যে সবসময় একটা নতুনত্ব রয়েছে। আর আমার মনে হয় যে ফিজিক্স মনে রাখাটা সবচেয়ে সহজ ব্যাপার, কারণ এর জন্য কোনো কিছু আমাকে মুখস্থ করতে হয় না। এটা আমি যদি বিষয়টাকে ভালো করে বুঝতে পারি, তাহলে খুব সহজেই আমি ফিজিক্সের যে কোনো কিছু ভালো করে জেনে নিতে পারবো। এবং ফিজিক্স হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কিছু আবিষ্কৃত হচ্ছে ফিজিক্সের। আমাদের জীবনযাপন আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে।
তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে ফিজিক্সকে আমি অত্যন্ত সবচেয়ে বেশি প্রাধান্য দিই। এবং তারপরেই থাকে অঙ্ক। অঙ্ক তো বেশিরভাগ ছেলেরই খুব ভালো লাগে এবং আমারও অন্যতম প্রিয় সাবজেক্ট হচ্ছে অঙ্ক। পড়াশোনার পাশাপাশি অন্য কি কাজে তোমার একটা শখ আছে বলে মনে করছো? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমার হচ্ছে খেলতে খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই, বিকালবেলা আমি কখনো কোনো টিউশন রাখি না, বিকেলে আমি চলে যাই মাঠে, আমার বন্ধুদের সঙ্গে খেলি। এবং তার সঙ্গে সঙ্গে আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। মানে শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তকের বাইরে গল্পের বই পড়া বা বিভিন্ন ফিচার কিছু পড়া, বা আমাদের হচ্ছে বিভিন্ন নেচার বা সায়েন্সের যে নেচারের যে বইগুলো থাকে সেগুলো পড়া, এগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কোন খেলা সব থেকে ভালো লাগে তোমার? হ্যাঁ, খেলা সব থেকে ভালো বলতে ক্রিকেট খেলা লাগে। কোন প্লেয়ার? প্লেয়ার রোহিত শর্মা। রোহিত শর্মা। আচ্ছা, মোবাইল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি কিভাবে নিয়ন্ত্রণে রেখেছিলে? আমি মোবাইল ইউজই করতাম না। করতেন? আমার কোনো নিজস্ব মোবাইল নেই, আমার মায়ের মোবাইল আছে, বাবার আছে। যখন প্রয়োজন হতো তখন ইউজ করতাম, কারণ আমার মনে হয় মোবাইল সবসময় ইউজ করার আমাদের কখনো তো প্রয়োজন নেই। যদি কেউ মোবাইলটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারে তাহলে কিন্তু অনেক উপকার আছে। ধরুন কোনো প্রশ্ন আমি পারলাম না, সেটা এখন এই মুহূর্তে আমার কাছে কোনো শিক্ষক নেই, তাহলে আমি ফোনে খুব সহজেই খুঁজে পেয়ে যেতে পারি। কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাক্টেড হয়ে থাকা, আমার মনে হয় এটা আমাদের এর পক্ষে ভালো না, আমাদের শিক্ষা জীবনের পক্ষে ভালো না। তোমার নিচের যারা জুনিয়র আছে, এই সোশ্যাল মিডিয়া বা মোবাইল সম্বন্ধে তাদেরকে কি বলতে চাও? আমার মনে হয় আমার যারা জুনিয়র, যে এখন থেকে আমি দেখি 7, 6 ছেলেরা হাতে মোবাইল নিয়ে ঘুরে। তাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বিভিন্ন তাদের নিজস্ব রয়েছে, প্রোফাইল রয়েছে, তারা সেখানে সেইটা নিয়েই সারাদিন পড়ে থাকে। এতে কিন্তু আমাদের যেমন মনোসংযোগ বিঘ্নিত হয়, তেমনই ধীরে ধীরে আমরা বুঝতেও পারি না কখন তারা আমার এই যে পড়ার সময়টা সেটাকে যেন গিলে নিচ্ছে, গ্রাস করে ফেলছে। আমরা এটা কিন্তু বুঝতে পারছি না। তাই আমার যারা ছোটো যারা ভাইরা আছে তাদেরকে বলবো যে অন্তত পড়ার সময় যেন মোবাইলটা ইউজ না করে, এবং মোবাইল বা যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়া সেটা যেন ভালো কাজে ইউজ হয়, যাতে তার পড়ার যে বিষয়গুলো সেগুলো যেন ত্বরান্বিত হতে পারে, তার চিন্তাধারা ত্বরান্বিত হতে পারে। সোশ্যাল মিডিয়া মানে সবার সঙ্গে একটা আমরা সংযোগ স্থাপন করছি, তার মানে এই নয় আমি সবসময় আমার পড়াশোনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়ে থাকবো। তোমার সাফল্যে পরিবার ও শিক্ষকদের ভূমিকা কতটা ছিল? হ্যাঁ, অবশ্যই। প্রথমত সাফল্যে আমার পরিবারের ভূমিকা তো অবশ্যই বলতে হয়। আমার মা, আমার বাবা, আমার দিদি, তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে পড়াশোনা করার জন্য। এবং কীভাবে ভালো পড়ায়, আমার দিদি যেহেতু আমার চেয়ে কয়েক বছরের বড়, দিদি আমাকে ভালো করে বলতে পেরেছে যে কী বিষয়গুলো নিয়ে পড়লে কীভাবে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শিক্ষক, আমাদের স্কুলের শিক্ষক আমাকে খুবই সাহায্য করেছেন। তারা হচ্ছে কোন বিষয়গুলোতে আমি, যেমন টেস্ট পরীক্ষা হয়, আমি কিছু বিষয়ে কম নাম্বার পেয়েছিলাম, কোন বিষয়গুলোতে ভালো করে পড়লে আমি বেশি নাম্বার পেতে পারি, তারা আমার সঙ্গে সর্বদা যোগাযোগ রেখেছেন। প্রতিনিয়ত বলেছেন যে প্রত্যয় এইটা করো, এইটা করলে আরও ভালো নাম্বার পেতে পারবে। আমরা এইভাবে খাতা দেখি, এইভাবে খাতা দেখে স্যারেরা তুমি যদি এইভাবে লিখতে পারো স্যারেরা খুব ভালো নাম্বার দিতে পারবে। এই হিসেবে আমাকে খুব সাহায্য করেছেন। ভবিষ্যতে তোমার কি কি বিষয় নিয়ে পড়াশোনা করা বা কি হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে হচ্ছে আমার নিট পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছা রয়েছে। আমার বাবা ডাক্তার, দিদিও গত বছর নিট পেয়েছে, দিদি বর্ধমান মেডিকেল কলেজে পড়ছে। এবং আমারও ইচ্ছা ওই ডাক্তারের দিকেই যাওয়ার, যাতে সমাজের কাছে, আমাদের এই যে গ্রামের মানুষদের সবার কাছে একটা আমি হয়ে উঠতে পারি, যে সবাই মানে আমার যতটা ক্ষমতা ততটুকু দিয়ে আমি সবাইকে সেবা করতে পারি। তোমার বাবা একজন এলাকার কিন্তু খুব প্রিয় ডাক্তার এবং সমাজসেবী, এই বিষয়ে কি বলবেন? বাবাকে আমি সবসময় দেখি যখনই কেউ ডাকে, কোনো শুধু পেশেন্ট না, যে কোনো সমাজসেবামূলক কাজ সবাই বাবা ছুটে যায়। এবং এই থেকে আমিও ইন্সপায়ার্ড হই যে মানুষের কাজে, মানুষের জন্য এগিয়ে যেতে। ধন্যবাদ, আমাদের তরফ থেকেও তোমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি।